এদিকে আজকের ভূমিকম্পের কারণে হযরত শাহজালাল বিমানবন্দরে ভবনে কিছু কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি, যুক্ত হচ্ছি তার সাথে সরাসরি। সনি, বিমানবন্দরের ভবনে কিছু কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে আমরা এখন পর্যন্ত জানি। এই ফাটলের কারণে কোনো আতঙ্কের বিষয় আছে কিনা সেটি জানাবেন, পাশাপাশি আর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছে? সারা আসলে সিভিল এভিয়েশনের কর্মচারীদের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে আতঙ্কের কিছু নাই। আসলে এই যে সারা দেশে যেই ভূমিকম্পের যে ক্ষতিগ্রস্ত সারা দেশেই হয়েছে তার একটা ছায়া কিন্তু আসলে বিমানবন্দরে পড়েছে। আসলে এখানকার কর্মকর্তারা আসলে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু বলেনি। আসলে এখানকার কর্মচারীরা যেটা বলছিলেন যে দ্বিতীয় তলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় তলার যে বহিরাগমন গেট, অর্থাৎ বিদেশগামী যেসব যাত্রীরা এসে যেই গেটে এসে থেমে আসলে ঢোকে, এটার 4 ও 5 ও 6 নম্বর গেটের সামনের যে আপনার ছাদ, এই ছাদটার আসলে কানেক্টিং বিম 5 থেকে 6টি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মচারীরা বলছে যে এই যেই আমি যদি আপনাকে একটু দেখাই, সেটা হচ্ছে এই যেই র্যাম্প, যে অর্থাৎ গাড়ি বাইরে থেকে সারা দেশ থেকে যে যাত্রীরা এসে যে র্যাম্পে আসে, এই র্যাম্পের ঠিক ওপরে আসলে 2টি ছাদ আছে বিমানবন্দরে। এই 2টি ছাদকে আসলে কানেক্ট করার জন্য আসলে বেশ কিছু বিমের আসলে এখানে বিম আছে, যেই বিমগুলোতে আসলে এই ভূমিকম্পে ঠিক গোড়ার দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানকার যারা সিভিল এভিয়েশনের কর্মচারী তারা যেটা আমাকে জানিয়েছেন যে এটা আতঙ্ক হওয়ার কিছু নেই, খুব বড় কোনো দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা নেই এবং ঘটে নাই। কিন্তু এই বিম ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিমের যে পলেস্তার, এই পলেস্তার বিভিন্ন জায়গা ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, যার কারণে এই পলেস্তার পড়ে মানুষের মাথায় বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণে কিন্তু তারা বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু সেই পলেস্টারগুলো অর্থাৎ ছড়িয়ে ফেলেছে, যার কারণে এখন আপাতত কোনো ঝুঁকি মুক্তই তারা আমাদেরকে জানিয়েছেন। তো এর কারণে যে প্রথমে এই বিমানবন্দরে তারা কর্মচারী বলছেন যে এই ভূমিকম্পে এর আগে তারা দীর্ঘদিন এই বিমানবন্দরে তারা এখানে কাজ করেন, এর আগে কখনোই এত বড় ভূমিকম্প তারা দেখেনি। অর্থাৎ তারা বলছে যে শব্দ, ওই সময় ভূমিকম্পের কাঁপুনির সাথে সাথে যেই শব্দ সৃষ্টি হয়েছিল সেটা তারা অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে দিক ছোটাছুটি শুরু করেছিল। তো ঠিক সে সময় কিন্তু এই কানেক্টিং বিম, দ্বিতীয় তলার যেই 2 ছাদের যে মাঝখানে যে কানেক্টিং বিম, এই বিম থেকে আসলে পলেস্টার বেশ কিছু খসে পড়েছিল, কিন্তু সেখানে সেই পলেস্টারে আসলে ক্ষতিগ্রস্ত পড়ে আসলে কেউ আহত হওয়ার তারা বলছে যে কোনো আহত হয়নি। তো এরপরে সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষ দ্রুত গতিতেই তারা আসলে বিমানবন্দরের কর্মীদের নিয়ে সেই পলেস্টার সরিয়ে এখন ঝুঁকিমুক্ত করেছে বলে তারা জানিয়েছে। ছাড়া বিমানবন্দরে এই 5-6টি বিমের ক্ষতিগ্রস্ত ছাড়া এর বাইরে আর তেমন কোনো ঘটনা ঘটেনি বলেও তারা আমাদের জানিয়েছে। তো এই ছিল যুক্ত হওয়ার জন্য।